কয় আল্লাহ তুমি বাঁচাইও, পারো না তে ভগবানে সাহায্য করিও। ঠিক না ঠিক না? গরিব তার হালে দেবা না, ধনী তার মালে দেবা না, আল্লাহর প্রেমিক আল্লাহর প্রেমে দেবা না, ফিরসা মুরিদানে দেওয়া না। ফির আসুন জানি আমরা দেশও জটাসা মোটাসা ফান্দানসা ফিজ্ঞানসা গুঙ্গুরুসা বাঙ্গনসা। ঠিক না ঠিক না? উলুহুকের বাগায় আসে গুলা দিত চাই, ফেসা চাষা লাগাল ভাইলে মুরমুরি ডাকায় রে, বাঙ্গনসার বেলকি বুঝা দায়। ঠিক না ঠিক না? পানির মাঝে বাতি দিলে বাতাস তো লাগে না, আমরা ফিরের গেছে মুড়ি দইলে ওযু গোসল লাগে না। কেউ ফিরে না খালি হাতে খাদা তোমার দরবারে, বর্তন লইয়া দোল বলে একটু চিন্নি কম হইলে পিঠা পিঠির চুপ বলে। খাজা ইলা পূজা লইয়া গেটা নিলা সুনামগঞ্জ। ঠিক না ঠিক না? খাজা ইলা পূজা লইয়া গেটা নিলা সুনামগঞ্জ, ফিরমুড়ি দি বিষম খেলা আফজলাবাদ গোবিন্দগঞ্জ। ঠিক না ঠিক না? ভাই বন্ধুরা আমার, আর গাঞ্জা খায়, আফিং খায়, মদ খায়, গাঞ্জা খায়। এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে বুঝদিন না যে, চার সিলিমে রাতা। চাষিমা রাজা হইয়া চলকে দি বক বকাইয়া আঠে, মানুষ এখন খরমালির বেড়েলো ধরছে, বক বক করি করি বাড়ি দিয়া তার বউরে কয় আম্মা বলা দিব। গাঞ্জা খায়, আফিক গায়, আর গান গায়, আর কয় শোনো মমিন মুসলমানও বেশি বেশি গাঞ্জা টানো, শোনো মমিন মুসলমানও বেশি বেশি গাঞ্জা টানো, বেহেস্তেতে সবই ভাইবা গাঞ্জা পাইতাই না। কি যুক্তি রে, মরলে ভরে পাইছি তো। ঠিক না ঠিক না? আচ্ছা, আমি আপনারা সামনে পবিত্র কালাম কুরআন শরীফের কয়েক আয়াত পড়ছি আর হাদিস লক্ষ্য করো। আল্লাহ বলছেন, নবীজি আপনি বলুন, দুনিয়ার মানুষ যদি আমার সাথে কানেকশন, সম্পর্ক, মহব্বত লাগাইতে চায়, তোমার অনুসরণ করতো। নবীর অনুসরণে অনুকরণে আল্লাহর মহব্বত আইব। আল্লাহর মহব্বত আইলে এই গুলামর কোনো চিন্তা নাই, মরলেও কোনো চিন্তা নাই। ঠিক না ঠিক না? ঠিক। একটা কথা কইয়া লক্ষ্য করো। আচ্ছা, বুগদাদর বাদশা ঘোষণা দিছে, বুগদাদের মাঝে বড় ফয়লান জুনাইদ বুগদাদি। জুনাইদের কি কেউ মাটিত ফেলাইতে পারো, পরাজিত করতে পারো, 10,000 দিরহাম পুরস্কার, 10,000 সৌদি পয়সা। ঠিক না? ঠিক। এখন এই ঘোষণার একজন মদিনা থেকে হ্যাংলাস টাইপের একজন লোক, হ্যাংলা, স্মল বডি, খিচা বডি, স্মল বডি, ছোট হালকা জুতোর, সেই নাই এখন আমি জুনাইদে মাটিত ফেলাইতে পারবো। ঠিক আছে, খালি 10টার সময় কুস্তি মাঠও, আগে তো স্টেডিয়াম আছিল না, মাঠ, ওনে তো স্টেডিয়াম উন্নতশীল। উন্নতি উন্নতি করে গেছো অবনতির গড়ে, তালা যেদিন লাগবে দ্বারে বুঝবে রে নাতি খালি উন্নতি। ঠিক না ঠিক না? কই বুরকা নাকি চারটে বলে, বুঝতে বলে রাস্তাময়, ঘুমটা খানি খুলতে বলে, বসতে বলে সব সবাই, কিছুদিন পর বলবে ওরা নাচতে হবে না সবাই, দিন কতক পর বলবে ওরা বেশ্যাগিরির দুষ কোথায়, মানব পশু থাকবে না বেসৌরাচারীর যন্ত্রণায়। ঠিক না ঠিক না? ঠিক। 10টার সময় মাঠও মানুষ জমছিল, লুকে লুকারণ্য। ওই মদিনা থেকে হ্যাংলাস টাইপের লোক আর জুনাইদ বুগদাদি মাঠও। মদিনা থেকে আগত লোক বললেন, জুনাইদ তোমার মতো ফয়লান রে আমার মতো 10 জন মানুষে মাটিত ফেলানি পরাজিত করা সম্ভব নাই, তুমি চ্যালেঞ্জের মোকাবিলা খেনে আইলাই, ঘোষণার তুমি দল্লা এখানে বলে, আমি মদিনার নবীর বংশের একজন লোক, আমার কাছে একজনে 10,000 দিরহাম পায়, আগামীকাল দেওয়ার কথা, যদি দিতাম পারি না তে নবীর বংশর বদনাম আইব।
ও জুনায়েদ, তুমি নবীর বংশের ইজ্জত দেও, আমি মুক্তি হয়ে যাই, মুক্তি ভাই ঋণটা কি? জুনায়েদ এখন ঠিক আছে যাও। জুনায়েদ এখন সারা জীবন মস্তানি হইয়া গেল, আজকে নবীর বংশ যেহেতু ইজ্জত দিলাই, পরকালে আমার সুখ শান্তি হবে। এখন কুস্তি শুরু। জুনায়েদ বুগদাদি মাটি তুলি গেছে, আর হেই উঠছ আর মানুষে খরতালি বাজাইয়া, খরতালি বুঝনি, উরুত উরুত ওয়াজ আইলেও আল্লাহ আল্লাহ জুড়ে কয় না, আল্লাহ উপর জুড়ে কইতে রাজি নাই। ইলেকশন হইলে কেসা দেয়, জিতিল রে জিতিল, লেন্টন জিতিল, আরো জুড়ে জিতিল রে, বাউগে সাউগে জিতিল। লঙ্গি খাইয়া যাই গিয়ে ভাই, বিছনাত গিয়া দিয়ে লঙ্গি নাই, জুসে কিন্তু ঘুষে নাই, বাঙ্গন সার্বে কি বুঝা দায় রে। ঠিক না ঠিক না ভাই বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কেরাম। এখন জুনায়েদ বুগদাদি পরাজিত বরণ করিয়া 10,000 দিরহাম বাদশায় দিছ, তাই নিয়া ঋণ মুক্ত হয়েছে। অন্য জুনায়েদ গরু আইয়া বাসা তাইয়া দোয়ার খাই খালি খান্দা, হায় রে হায়, ওই লোকটা মদিনার কি না তাও বুঝলাম না। আমি পরাজয় আমার জীবনে একটা স্পট দাগ লাগাইলাম। খানতে 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 রাত 3টা বাজে, জুনায়েদের খান্দা। 3টার সময় জুনায়েদের ঘুম হচ্ছে, ঘুম লাগছে চৌকো, আখতা দেখুন জুনায়েদের গড় নূরে নূরান্বিত আলোকিত হয়ে গেছে, প্রকাশ। আস্তা গড় ঝিলমিল ঝিলমিল করে, ঝিলমিল বুঝুনি, বলো বলো বালু সোর দেখতে লাগে সাদারে, মাঝে মাঝে ঝিলিক মারে জ্বালার উপরে জ্বালারে। ঠিক না ঠিক না? ঝিলিক আখতা দেখুন জুনায়েদ বুগদাদি আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন আইছো নাইয়া কোন জুনায়েদ, তুমি আমার বংশের ইজ্জত দিছো, আল্লাহ তোমার ইজ্জত দিবে, আমি তোমারে দেখবার লাগি আইছি। আজকে তাকে জানাইলাম, কালকে থেকে তুমি আল্লাহর ওলি। বুঝছেনি? নবীর ইজ্জত দিলে, নবীর বংশের ইজ্জত দিলে সম্মান, অর্থাৎ নবীর তরিকা মতো চলতাম, নমাজ পড়তাম, থকি মেতার দিতাম, দাড়ি রাখতাম। একদল আসন দাড়ি রাখে, 5টা গড় হুজে তো রঙকে বাধা করতে গেছে, ওইটা নিউ পেশন। আর বর্তমানে ইয়ং জেনারেশন হুয়াই আইল খাইটা তোমার মাঝে অন্য নেই কি, ও ভাই আইনা ডেইল ডে ফানি যাইবার, গড় হুজে অন্য বাধা করতে গেছে, কদিন বাদে ইবার ফালায়, ওইটা নিউ পেশন। সকালে ঘুম থাকি উঠছে না, মুখ ধুইছে না, গরুয়ে মুখ ধুই না, আমি দুইটা মানে লাগাইছি আকিজ বিড়ি দুমা উলের, এবার ফেসাবে টনটনি করে খিতা করতো, বারোইয়া ফেটে খুঁটে সেন কইয়া উবাইয়া চালিয়ে দিছে। ওবাই মোবাইলে মাছে ডা লাগাইছে, ওটা খটা চালাইছে, এগুলো ফেসা করছে না সেনাইছে, সেনায় গরু না মানছে। এটা কি জাত গরু? কলেজ স্টুডেন্ট কয় আলিফ বাতার নাই রে মান, ABCD হইছে মান, মাখন ফুল্লাও চাই না, এখন কেরাসিনের হইছে দাম। ঠিক না ঠিক না ভাই বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কেরাম, দাড়ি রাস্তায় নবীর সুন্নত তরিকা মতো। ঠিক না ঠিক না? আয়না দিয়ে মুখ দেখই না ঠেং দেখই, মুখের গঠন যায় না দেখা যদি না কই আয়না, মুখের গঠন যায় না দেখা যদি না কই আয়না, সুলদালি ভালো লাগে না যদি ওই রে ফাঁক না। সুলদালি ভালো লাগে না ফাঁকি গেলে, যেন আমার যে এখন চাষা না বাইসাব লাগে, গরু লাগিয়া তাল ডাল বেচতে হয়ে আমরা গরু বুড়া বাড়িত নাই। ঠিক ঠিক না? ঠিক। চুল ফাঁকিল দাঁত নলিল চৌকে তখন দেখি, শুধু মরণ আছে বাকি, পরকালের প্রস্তুতিতে আর দিও না ফাঁকি। লক্ষ্য করো, আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি, মেয়ের বাড়ি বাপ গেছেন খালিয়াতে। আমরা দেশ টেকা থাকানাতে শুধু আইনা বস্তা বইরা লইয়া যাইব, ফুলির বাড়ি মেয়ের বাড়ি। আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন খালিয়াতে একটা খাজুরও নাই, গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর। গিয়া কইলা গো মা কিতা করায়? বলে আব্বা আমরা বালা আছি। বলে আমার নাতি দুইজন কয়। নাতিকে
হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আউরে তুরা নানা দিয়ে আইছেন নানার খবর পাইয়া নাতি দুইজন দৌড়িয়ে আইছেন আল্লাহ নবী খালিয়াতে এক নাতিরে বইছেন ও উড়া তো আর একজন অন আর মাথার মাঝে হাত উলাইরা আর মেয়ের ভাই সাইয়া যখন মুখ ফুটা লাগে কইলে গো মা খিতা করো বলে আব্বা আমরা 3 ওয়াক্তের উপবাস ও সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন মা গো সবর করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করনে আল্লাহর লগে আল্লাহ আছেন এই দুই খিতা করো এই কাদিম দুই যাই লক্ষ্য করো আল্লাহ নবী নাতি দুইজন তো মেয়েরে কইলে আমি আই আল্লাহ নবী আস্তে আস্তে রানা করছেন গেছেন এক ইহুদির বাড়ি গিয়া কইলে ভাই ইহুদি বেটা তুমি কোনো কাম করাই চাই কথাটা দুঃখ লাগেনি আল্লাহ নবী যা আসমান জমিন যার খাতিরে পয়দা আল্লাহ নবী আজকে খামো ইহুদি বেটা কয় আমার খাম আছে বলে খাম কিতা বলে কুয়াটা কি এক বালতি পানি তুলবাই 3টা খাজুর দিন কটা 3টা আনো তোমার বালতি আরো ঘুরে রাখছে পানি নিবার লাগে খামলা কজন 2 জন কুয়ার মুখটা কি পানি 3 নিছে সুবহানাল্লাহ এক বালতি পানি তুলতে 3 নিচটা কি সহজ না কষ্ট কষ্ট আল্লাহ নবী এক বালতি পানি তুললা কই তোমার খাজুর আমার খাজুর দেও 3টা তার পানি ওগুই নিছে 3টা খাজুর দিছে আল্লাহ নবী কুয়ার ফারো বইয়া 3টা খাজুর এক ফোঁটা পানি এতে বোঝা যায় আল্লাহ নবী উপবাস ঠিক না এখন আল্লাহ নবী বালতি টানা শুরু করছে 8 বালতি তুলছেন পানি 9 নম্বর বালতি যখন ফালাইছ দলি ছিঁড়ে গেছে নে আল্লাহ নবী আদি দলি তালাশ করুন বালতি তো নাই পালি কুয়ার বুড়ো এখন আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রে ইহুদি বেটাকে খিতে হয়েছে বা বলে দলি ছিঁড়ে গেছে খামলা হলে উঠা করে খামাইয়ে নানান ভেজাল ঠিক না কি সময় বেইমানি নাই ওনে বেইমানি ফোরের খেতে খামলা গিয়া ঘন্টায় 3বার বিড়ি খাইয়া দারোনা তার দিন কাটাইয়া পয়সা খামানি খালি বেইমানি আরো কত দোকানদার সাজাই রাখছে আগাদার দুকা খাইতো খরিদ্দার তার নিয়ে তো সগানি খালি বেইমানি আচ্ছা ইহুদি বেটা হে কইছন রাসূল কইছন বালতি দলি ছিঁড়ে গেছে হে দৌড়িয়াইছে নবীরে থাবা মারত আর ফিরিস্তা হলে তারা ধাক্কা মারিবা লাগছে আল্লাহ এখন জিব্রাইল ও জিব্রাইল আল্লাহ কিতা বলে এই মুহূর্তে চলে যাও কুয়াটা কি বালতি তুললে আমার নবীর হাতও লাগাইয়া দে সুবহানাল্লাহ জিব্রাইলের ফাঁকা 600 একটা ফাঁকা ডিস্টেন্স দূরত্ব দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত হার লম্বা জিব্রাইলের একটা ফাঁকা যদি বালি বার হই আসমান জমিন পাহাড় পর্বত হিমালয় মেঘালয় আমেরিকার পেন্টাগন টুইন টাওয়ার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জুড়ে হো ঠিক না আমরা কাউকে ভয় করি না জুড়ে হইও ঠিক মুসলমানের শত্রুরা তো হইয়ে যা সাবধান নাইলে জুতার বালি খাইবে কইবে অপমান ইসাইডের মানুষে কইছেন না একবার হইও মুসলমানের শত্রুরা তো হইয়ে যা সাবধান নাইলে জুতার বালি খাইবে কইবে অপমান কিলে দিমু মুলক দিমু আরো দিমু লাত জুতার উপরে তুতা তৈয়া বাংমু তোমরা দাঁত কেলে দিমু মুলক দিমু আরো দিমু লাত জুতার উপরে তুতা তৈয়া বাংমু তোমরা দাঁত বর্মার কুত্তি অংশং সুচি 5 লক্ষ মুসলমান বর্মা থেকে বার হইয়া দিলাইছে ঠিক না আর দিস না ফাল গো সুচি আর দিও না ফাল ওনার গল্লার বাড়ি খাইয়া পিঠের যাইব খাল আদিস না ফাল গো সুচি আর দিও না ফাল ওনার গল্লার বাড়ি খাইয়া পিঠের যাইব খাল
আমরা মুসলমান, আমরা কাউকে ভয় করি না। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোনো কিছু যদি কেউ করে আমরা তাকে মেনে নিব না। ঠিক না ঠিক না? তাকে ফাঁসি দেওয়ার দরকার। ঠিক না ঠিক না? আর আমরা ভাইলে খেসা দিব। ঠিক না ঠিক না? এখন একটা ঘটনা কইতাম নি। এই দেশ আগে শাসন করতো ইংরেজ। ইংরেজ চিনি? লন্ডনী। লন্ডনের মানুষে ইংরেজ হন ইংরেজি, ইহুদি, খ্রিস্টান হলে দেশ চালাইতাম। আচ্ছা, ইংরেজ শাসন আমলে একটা বই লেখছে নাথুরাম। হিন্দু না মুসলমান? নাথুরাম হিন্দু না মুসলমান? হরে কৃষ্ণ হরে রাম বিজা খেতে মুলা রাম। রাম বুঝো না? নাথুরাম হিন্দু না মুসলমান? আর আমরা দেশে বর্তমানে হোয়াইটের নাম বেজুইট, ফুয়ার নাম লিটন, বটন, আর ফুলির নাম হ্যাপি, লিপি, বেবি। আর শুক্রবারে ওই রাখিলে শুকুর আলী, শনিবারে হয়েছে রাখিলে সমর আলী, রবিবারে হয়েছে রাখিলে রবাই, সোমবারে হয়েছে রাখিলে সময়, মঙ্গলবারে হয়েছে রাখিলে মঙ্গাই, বুধবারে হয়েছে ফুয়ার নাম রাখিলে বুদাই। বাচ্চা কাচ্চা আল্লাহ দিলে সুন্দর সুন্দর নাম। আলিমুল্লামার সাথে, আলিমুল্লামার কাছে এইটা। ঠিক না ঠিক না? খালি আসরের ময়দান আল্লাহ কইবা, ও ফিরিস্তা কর আমার যে গুলাম বান্দি হল বাঞ্চো, এরে সরছো, হ্যান্ডকাপ লাগাইছো, এরার নাম যদি আমার কোনো মায়ার বন্ধা বান্দিন লাগে মিল থাকে, তারারও ব্যস্ত দিল। লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। প্রেমের পবিত্র শিখা চিরদিন জলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। ঠিক না ঠিক না? নাথুরাম বই লেখছে, বই নাম দিয়েছে হিস্ট্রি অফ ইসলাম। হিস্ট্রি অফ ইসলাম অর্থাৎ ইসলামের হিস্টোরি, কাহিনী। বইয়ের ভিতরে লেখছে, এমনকি নবীর বিরুদ্ধে লেখছে। লেখছে নবী ক্যারেক্টারলেস, ব্যাড হ্যাবিট অর্থাৎ বদমাস। এটা কেউ মেনে নিব? আমরা মেনে নিব না। তারে খাদ্যা টুকরা টুকরা করব। রাজি আছেন হল? আর তোলা দেও না রায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। এই সুন্দর আওয়াজ হইছে। আল্লাহ সবটা দেখরা, ফিরিস্তা হলে সবটা লিখকে নিরা। ঠিক না ঠিক না? সবাই চাও বই যা সাফা হইয়া পাবলিসিটি মার্কেটও ছাড়ছে। এখন এই বই দেখিয়া মুসলমানের কলজা আগুন লাগছে। লাগার কথা নি না? কথা নাই। ঢাকা, করাচি, রাওয়ালপিন্ডি, হায়দ্রাবাদ, মুলতান, কলকাতা, কলিকাতা, সব জায়গায় জায়গায় হরতাল মিছিল। নাথুরামের ফাঁসি চাই, নাথুরামের বিচার চাই। এক লাখ অবশেষে মুসলমান করাচির হাইকোর্ট যা মামলা করছে, জজে মামলা গ্রহণ করছে, সপ্তাহের ভিতরে বিচার করছে। 2 বছরের জেল। ওবা চাও, 2 বছরের জেল আর সামথিং জরিমানা সামান্য। এটা বিচার হয়েছে নি? এটা হইল প্রশহন। আচ্ছা, সপ্তাহ পরে নাথুরামে আপিল করছে, আপিলে খাল্লাস। মুসলমানের কলজাত আগুন লাগছে না? লাগছে না? এবার হরতাল মিছিল, নাথুরামের ফাঁসি চাই, বিল্ডিং বিল্ডিং ভেঙে ফেলাইম। ঠিক না ঠিক না? আমরা কেউ কেউ মেনে নিব না। আবার করাচির হাইকোর্ট গিয়া মুসলমান হলে আপিল করছে, জজে আপিল গ্রহণ করছে। ওবা চাও, এখন পত্রিকা দেওয়া হয়েছে অমুক তারিখে আপিল শুনানো হবে। পত্রিকা তাইছে খাদ্যপত্রে। শুক্রবারে করাচি জামে মসজিদ মাননীয় ইমাম সাহেব ওয়াজ করতিরা উর্দু ভাষায়। তারা দেশের ভাষা উর্দু, এটা আমরা বুঝি না। इमाम साहब को ऐसा मालूम होता है भारत में मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बतदारी कोई उम्मत नहीं है। एर बांग्लोई रहते बुझा जाए भारतेर बुके नबीर मोहब्बतदारी कोई उम्मत नहीं। वाज करती रहता है। कराची टाउन 80 माइल फास्ट, 80 माइल लंबा एरिया है। तोर भावे ना सके ने गोल्लादी बाली बेलाई मुनु
সুস্থা বইতে মোটরসাইকেল দৌড়াস। লক্ষ্য করো আমার ভাই সব, আমি সেমনি আপনারা ভাই নেগেটিভ পজিটিভ মিল থাকতে হইব, নাইলে ফটো উঠবো নি। লক্ষ্য করো এখন করাচির হায়দরাবাদ হাজারা জেলার এক ছেলে, তার নাম আলিমুদ্দিন। 13 বছরের ছেলে, বছরের 13 বছরের কুয়া। চাচার ওয়ার্কশপ থাকে, ওয়ার্কশপ চিনি দরজা জানালা বেটার বেটার দেখায়, ওইটা থাকে। হে ওয়াজ শুনিয়া আত্রা থইয়া বুকো মারছে তাবা, ইমাম সাহেব আমার শেষ বিন্দু রক্ত দিয়াও দেখাইমু আমি নবীজির মহব্বতদারি উম্মত। সুবহানাল্লাহ। তখন তার জেব আছিল 5 টাকা। আত্রা তুইয়া বারুইয়া মার্কেটও গিয়া 5 টাকা দিয়ে শিয়ালকুটির একটা চুরি কিনছে। শিয়ালকুটির চুরিটা বেছে বা নাই নি, ইটা গোসা দিলে বাওয়ালি খাতল্লা খান আওয়াই যায়। সে চুরি এখন কিনিয়া কাপড় দিয়ে ফেসাইয়া তৈছে ইয়র চিবা তারাইয়া, ও সেলোয়ার ইদর ফ্যান্ট নাই, অনে ফ্যান্টর যুগ। ঠিক যে তারিখে আপিল শুনানো হবে, এই কুটিমুটি বাচ্চা গেছে কি হাইকোর্ট। উকিল বওয়ার বাদে পাবলিক বইবার লাগি বেরেঞ্চি দেখে না নি, মানুষ বইছেন হে গিয়া বইতেছে কুটিমুটি বুয়া। মানে চিন্তা করে না তুরাম তো চিনি না, আমি যদি জিকাই না তুরাম খেগু তেরাও দিয়ে আতাইয়া চুরি ফাইলেন, তে হাতে নাতে ধরা খাইলিম। হে বইতেছে 8টা জজে কর না তুরাম তুমি আসামির কাঠ করাত আসো না, তুরাম আইয়া উইলা হাত তুলা দি জজের সামনে উইলাও বইনেন উইছে। জজে জিকার তুমি বই লেখবা, সাহিত্য কইবা, রাইটার হইবা নাই, আলোড়ন সৃষ্টিকারী বই লেখবা, কিন্তু মুসলমানের পপেট, মুসলমানের নবী বিরুদ্ধে কেনে লেখছো, যার কারণে ভারতের দিকে আগুন লাগছে। আগুন নিমানে না কেনে লাগছো তুমি বলো। আলিমুদ্দিন চাইছে, কয় হে তুই হারাম দাদা নবীর বিরুদ্ধে রাখ। হে জজের টেবিলে তলে দিয়ে বিলাইল খান আস্তে আস্তে আসছে আলিমুদ্দিন, আর আইয়া নাতুরামের গলার মাঝে দৌড়িয়া দিছে উবাটান, যেমনে দিছে বাওয়ালি খাটো লাগা লাগাইছে, নাতুরাম দূরটি মাটির পড়ছে। আলিমুদ্দিন সুরিয়া তলইয়া কয়, এখানে উপস্থিত মুসলমান খেউতা ক বাহিরে হাজার হাজার মুসলমান রৌদ, তারারে জানাও এই নাতুরাম রে আমি আলিমুদ্দিনে দুজখ বাটাচ্ছি। যে সময় খবর বাহিরে গেছে, এখন নারায়ণ তকবীর জিন্দাবাদ, আলিমুদ্দিন জিন্দাবাদ চলছে, জোর চাইতেছে। ওই কুটিমুটি হুয়া হাইকোর্ট মাটার করছে, এটা তো কোনো দুনিয়াত কোনো রেকর্ড নাই। জজে কয় পুলিশে কল দে, ও হুয়ারে অ্যারেস্ট করো। পুলিশে ইয়া কয় আলিমুদ্দিন সাহেব বলে খিতা, বলে আপনার চুরি ফেলাও, আপনারে ডর করে কি ওই চিনি ভাই তাই চুরি ফেলাইছেন, তারা অ্যারেস্ট করছে। জজে কয় আমি লিখকে নিবো, তোমরা তোরা জেলে ঢুকাইবাই। জজে চিন্তা করে অত বড় একজন ছেলে, কুটিমুটি হুয়া অত বড় বীর, ই বীরে কিছু মাথাইয়া দিতাম হইব। জজে চিন্তা করে চেয়ারও বইয়া যদি মাথাই আমার এনে জুতা চালান দেলায় একবার 3 বিপদ। জজ চেয়ারটাকে লাইমিয়া কয়, অবা আলিমুদ্দিন তুমি লোকটার এখানে মারছো। আলিমুদ্দিন এখন জজ সাহেব আপনার করে দিয়ে যে একটা ছবি আঁকড়াই, এটা কার ছবি? বলে এটা পঞ্চম দল বড় রাষ্ট্রের ছবি। বলে ইংরেজি সংবিধানও আছে, এই ছবির উপরে যদি কেউ বেয়াদবি করে তার ফাঁসি। কিন্তু আমার নবী বিশ্ব নবী, যার কারণে আসমান জমি সব কিছু তিয়ার, নবীর বিরুদ্ধে বই লেখে তুমি 2 বছরের জেল, সামান্য জরিফে না আপি লেখাল্লাহ। ও জজ সাহেব আমি তার বিচার করছি, নানি তুমি আমার বিচার করিলাও। এরে জজে কই মাইকু লাগাইছে বেড়া, জজে লেখিয়া দিয়েছে জেলনিয়া ঢুকাইছে। এখন মুসলমানের বিচার দেরি হইব নি?
মাতো না কেন সাতটার ভিতরে বিচার হয়ে গেছে এই ফাঁসির খবর পাইয়া মুসলমানদের হজ্জা তাগুন লাগছে হাই রেখায় যে আলিমুদ্দিন আমরা ইতিহাস স্বর্ণক করে দেখাইলো আলিমুদ্দিনের ফাঁসি আমরা কিলা সহ্য করতাম ও বড় বড় লিটার হল কবি ইকবাল সহ জেল গেইটে গেছে আলিমুদ্দিন সাহেব গেইটের ভিতরে তারা গেইটের বাড়া কইলে আলিমুদ্দিন সাহেব আপনার তো ফাঁসির ওয়াটার বলে হয় আপনারা এখানে আইসো বলে আলিমুদ্দিন সাহেব আপনিও কাগজের মাঝে একটা সিগনেচার করেন দস্তখত আমরা জজের কাছে লেখমু আপিল করবো আমরা অ্যাপ্লাই করবো যে আপনার মৃত্যুদণ্ডটা কি লাইফ সাদা টানত তাই নখন আমি এটা দস্তখত দিতাম না বলে খেনে বলে আমার ফাঁসি হইতো আমার আব্বা আমি শহীদের আব্বা হইতা আমার আম্মা শহীদের আম্মা হইতা গোলার মাঝে ফাঁসির রশি লাগাই থাকতো খাইলে আসরের ময়দান আমি নবীজির সামনে হাজির হইতাম আল্লাহ সকল হরিয়াচ্ছে হইলে কিতা করা আরো কদিন বাদে গেছেন আরো কজন কোন এক কাম করো টাইম তো তাকবা গেইটের ভিতরে আমরা বাড়া আর তানের আঙ্গুল টান মারি বার করে টিপ লই নিতাম আজকু যখন গেছই আলিমুদ্দিন সাহেব কইন আপনারা অকল আজকু আইসেন বলে হয় বলে আমি আর এটা দস্তখত দিতাম না বলে কেনে বলে গত রাত্রে স্বপনে দেখি রমজান শরীফের মাস ইফতারের সময় আসছে সূর্য প্রায় ডুবে ডুবে আমি চাইয়া দেখি আল্লাহর নবীর সামনে একটা প্লেট ইফতার আর একটা প্লেট ইফতার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে আর একটা প্লেট ইফতার কোনো মানুষ নাই আল্লাহর নবী আদি ডাকেন আলিমুদ্দিন রে ও আলিমুদ্দিন তুমি তাড়াতাড়ি চলে আসো ইফতারের সময় হয়ে যার আমি মদিনায় তোমার অপেক্ষায় আছি তোমার লইয়া ইফতার করতাম আল্লাহর নবী বলেন মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু লি যে আমারে স্বপ্নে দেখে সে আমি নবীরে স্বপ্নে দেখছে আমি নবীর নমুনা শয়তানে ধরতে পারে না যে আমারে স্বপ্নে দেখবে সে দুজখের আগুনে জ্বলবে না